হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবার আমি স্বপ্নের রান্নাঘর হাজির হয়ে গেলাম। আজকে আবার তোমাদের সাথে আমি সুন্দর ইসলামিক একটি শিক্ষণীয় হাদিস বলবো, আর সাথে আমার চমৎকার ছাদ বাগানের সবজি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটা তোমরা মন দিয়ে দেখবে। ভিডিওটা না টেনে আশা করছি সম্পূর্ণ দেখবে। আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা অবশ্যই করে দেবে, কারণ আমার এই স্বপ্নের রান্নাঘর চ্যানেলেই শুধু তোমরা পাবে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ঘরোয়া রেসিপি আর শিক্ষণীয় ইসলামিক হাদিস ও গল্প। যে সমস্ত গল্প শুনলে তোমাদের জীবনের মান পরিবর্তন হয়ে যেতে পারে, তোমরা ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর আমার এই ভিডিওতে রয়েছে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রেসিপি, যেগুলো তোমাদের জন্য একটা শিক্ষণীয় জিনিস। তাই ভিডিওটা সামনের দিকে অনেক চমৎকার হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। আশা করছি তোমরা কিছু জানতে পারবে, শিখতে পারবে। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে শুনবে আর অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করবে। আর আমার এই ইসলামিক হাদিসটা কীরকম হলো সেটাও তোমরা আমাকে বলবে। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেন গল্পে। আজ আমরা আলোচনা করব কিয়ামত নিয়ে। কিয়ামত বা আখিরাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস তোমাদের সাথে আমি সুন্দরভাবে আলোচনা করব। তোমরা আশা করছি মন দিয়ে পুরোটা ভিডিও দেখবে এবং শুনবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে প্রথম যে বিষয়টি বিচার করা হবে তা হলো নামাজ। যদি তার নামাজ ঠিক থাকে তাহলে সে সফল ও নামাজ প্রাপ্ত হবে, আর যদি তাই নষ্ট হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তিরমিজি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কিয়ামতের দিন আল্লাহ প্রথম নামাজের হিসাব নেবেন, তাই নামাজ ঠিক থাকলে অন্য আমল সহজ হয়ে যাবে। সফলতা ও ব্যর্থতা নির্ভর করবে নামাজের উপর। যার নামাজ ঠিক সে জান্নাতের দিকে এগিয়ে যাবে, আর নামাজ ঠিক না তার জন্য বিপদ আছে। নফল দিয়েই ঘাটতি পূরণ হবে। যদি ফরজ নামাজের কোনো ঘাটতি থাকে আল্লাহ নফল নামাজ দিয়ে তা পূরণ করবেন। আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, মনোযোগ ও খুশু সহকারে নামাজ পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া, আল্লাহকে ভয় করা এবং কিয়ামতের প্রস্তুতি নেওয়া। কিয়ামতের দিন খুবই ভয়ঙ্কর ও কঠিন হবে, কিন্তু যে ব্যক্তি দুনিয়ার নামাজ ঠিকভাবে আদায় করবে তার জন্য সেই দিন সহজ হবে। তাই আমাদের এখন থেকেই নিজেদের ঠিক করা উচিত। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং একদিন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় বন্ধুরা, আজ আমি কিয়ামত ও আখিরাত নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিয়ামত এমন একটি দিন যেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষ তার নিজের আমল ছাড়া
আর কিছুই সাথে পাবে না। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব নেওয়া হবে তার নামাজ ব্যাপারে। যদি নামাজ ঠিক থাকে তবে সে সফল হবে, আর যদি তা নষ্ট হয় তবেই সে ব্যর্থ হবে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় নামাজই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অনেক সময় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে নামাজের অবহেলা করি, কিন্তু কিয়ামতের দিন এই নামাজই হবে আমাদের বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা এক কদমও নড়বে না যতক্ষণ না তাকে 4টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। 1. তার জীবন কিভাবে কাটিয়েছিল। 2. তার জ্ঞান কী কাজে লাগিয়েছে। 3. তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। 4. তার শরীর কী কাজে ব্যবহার করেছে। সূরা তিরমিজি। ভাবো একবার, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। আমরা কি করেছি, কি বলেছি সব কিছুই লেখা হচ্ছে। কিয়ামতের দিন মানুষ এত ভয় পাবে যে কেউ কারো খোঁজ নেবে না। মা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। সবাই শুধু বলবে, আমাদের কি হবে। কিন্তু যারা আল্লাহকে ভয় করেছে, নামাজ পড়েছে, ভালো কাজ করেছে, তাদের জন্য সেই দিন সহজ হবে। আল্লাহ তাদের জান্নাত দান করবে। তো বন্ধুরা, আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মিথ্যা, গীবত, খারাপ কাজ থেকে দূরে থাকা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে তওবা করা। প্রিয় বন্ধুরা, কিয়ামতের অবশ্যই আসবে, এটা নিশ্চিত। আমরা কেউ জানি না কবে আমাদের মৃত্যু হবে, তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুক এবং জান্নাত দান করুন। আমিন।